বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশ দলের পরিবর্তিত একাদশ ও দুই দলের কম্পারিশন এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি। চলুন তা দেখে নেই এক নজরে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একাদশ কম্পারিশন। এখন দেখে নেব বাংলাদেশ দলের ওপেনার্স। নাম্বার 1 সাদমান ইসলাম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 মাহমুদুল হাসান জয়, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ওপেনার্স। নাম্বার 1 ক্রেইগ ব্রাথওয়েট, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 মিকাইল লুই, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 মুমিনুল হক, অন-ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4 মাহিদুল ইসলাম, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 5 লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান। 6 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 7 জাকির আলী অনিক, উইকেট কিপার ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 কেশি কাটি, অন-ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4 কাবিম হজ, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 অলিক আথানাজ, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 জাস্টিন গ্রিপস, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 জোসুয়া ডি সিলভা, উইকেট কিপার ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তিশালী বোলার। নাম্বার 8 তাইজুল ইসলাম, স্পিন বোলার। নাম্বার 9 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 10 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 নাহিদ রানা অবলিক শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বোলার্স। নাম্বার 8 আলজারি জোসেফ, ফাস্ট বোলার। নাম্বার 9 কেমার রোস, ফাস্ট বোলার। নাম্বার 10 জেডেন সিলস, ফাস্ট বোলার। এবং নাম্বার 11 সামার জোসেফ, ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের এই একাদশটিকে আপনি 10-এর ভিতরে কত মার্ক দিবেন এবং দ্বিতীয় টেস্ট জেতার সম্ভাবনা কত পার্সেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ 30 নভেম্বর 2024, সময় শনিবার রাত 9টা, ভেন্যু সাবিনা পার্ক, কিংস্টন, জামাইকা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।